তো কালকে যে সন্ধ্যার সময় দিল্লিতে চাঁদনি চকে ইসে হয়েছে, বোম ব্লাস্টিংটা হয়েছে, তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, কম বেশি বেশি সবাই জানো। তো কাল যখন সন্ধ্যার সময় নিউজ দেখছিল আমার শাশুড়ি মা, আমি নিউজ টিউজ সেভাবে দেখি না, কখন বাই চান্স যদি বসে থাকি সামনে তো একটু দেখি, না হলে আমি দেখি না, নিউজটা ভালোবাসি না আমি আর কি। তো যাই হোক, আমার শাশুড়ি মা নিউজ দেখছিল, তো হঠাৎ করে যখন বম ব্লাস্টিংটা হয়েছে নিউজে দিচ্ছিলো, তখন আমাকে ডাকলো যে দেখো দিল্লিতে বম ব্লাস্টিং হয়েছে এরকম এরকম চাঁদনি চকে। আমার ওই কথাটা শুনে না আমার কান টান দিয়ে একদম ধোঁয়া বাড়ানো শুরু হয়ে গেছে, মানে পুরো মুখ আমার রেড হয়ে গেছিলো, কান টান একদম লাল গরম হয়ে গিয়েছিলো। মানে ফিলিংসটা যে কী হয়েছিল আমি মানে বলে বোঝাতে পারবো না। কারণ আমার হাজব্যান্ডও দিল্লি আছে, কিন্তু ভগবান বলে না, ভগবান সহায় থাকলে যত বড়ই বিপদ আসুক না কেন ওইটা কেটেই যায়। তো কাল সকালে ওই ট্রেনে উঠেছে আর রাত্রে এই ঘটনাটা হয়েছে। তো এর আগের দিন যদি হতো ওই কাহিনিটা, মানে বম ব্লাস্টিংটা একদিন আগে হলে তো ওই টাইমটাতে ওইখানেই ছিল, চাঁদনি চকে ছিল, কী যে হতো মানে ওইটা ভেবে ভেবে আমার সারা রাত কাল আমি ঘুমোতে পারিনি। এই পাশ ও পাশ এ পাশ করছি সারা রাত, মানে প্রায় 3:30 4টা বাজাতে একটু ঘুমটা লেগেছে, আবার 5টা 5:30টার দিকে আবার আমার ঘুম ভেঙে গিয়েছে। মানে চোখটা বন্ধ করলে যেমন লাগছে যে এটাই ভাবনা আসছে যে আগের দিন হলে কী হতো, আগের দিন হলে কী হতো। মানে কি বলবো, আর আমি যে কথা বলছি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমার গলা কাঁপছে, আমার মানে বুকে একদম ধাক ধাক, মানে পুরো হার্টবিট আমার ফাস্ট হয়ে গেছে। তো তারপর ফোন করেছিলাম আমি ওকে রাত্রেবেলা, তো বেশি কথা ওর সাথে বলিনি, কারণ ট্রেনে আছে, বেশি কথা বোঝাও যায় না, নেটওয়ার্ক প্রবলেম। আর তো মানে ওই ট্রেনে আছে শান্তি, যে ও সকালে ট্রেনে উঠে গিয়েছে, কালকে এসে পেয়ে যাবে তুই। কাল রাতটা যে কীভাবে কেটেছে আমার, মানে কি বলবো, আজকের দিনটা পার হলে গিয়ে শান্তি, কাল সকালে ওই চলে আসবে, মানে ওকে একবার দেখে নিলে তোর শান্তি। আগের দিন রাত্রে মানে ওই চাঁদনি চকে 8:30 9টা অবধি ওখানেই ছিল, মানে ওর মেয়ের টলি লাগে, তো পাপাকে শুধু ফোন করে করে বলছে আমাকে টলি লাগে টলি লাগে, তো ওই সারা বাজার খালি টলিয়ে খুঁজছিল। তো মানে ওই টাইমটাতে যদি হতো না, কি হতো মানে কি বলবো, যেন শোনার পর থেকে রাত্রে মানে ভাত খাবো রান্না করবো মানে কিচ্ছুই মানে ইচ্ছে করছিল না, কিন্তু করতে তো হবে, সবাই আছে না, বাচ্চা আছে, ফ্যামিলি সবাই খেতে তো হবে, আর উপায় তো নেই। তো রান্না করেছিলাম, আর তো মঙ্গলবারে আমাদের নিরামিষ থাকে, তো আমি সোমবারে রাত্রেই সব পরিষ্কার করে রেখে দিই, কিন্তু কালকে আর মানে ইচ্ছে করছিল না কিচ্ছুই করতে, মানে ভাতটা যে খেয়েছি আমি অনেক কষ্ট হয়েছে, মানে ইচ্ছে করছিল না কিছু। তো সব এমনি রেখে খাওয়াটা শেষ হওয়ার পর এমনি খালি চুলাটা মুছেছিলাম, কারণ সকালে ভাই বাজার যাবে তার জন্য, চুলাটা পরিষ্কার করে আর বাকি বাসন টাসন এমনি রেখে আমি শুয়ে পড়েছিলাম গিয়ে বিছনায়। তা সকালে উঠে সমস্ত কাজ টাজ করে রান্নাঘর পুরো ভালো করে ছাপা পরিষ্কার করে ঘর টর মুছে স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান করে এসে এখন পুজো টুজো দিয়ে তারপর রান্না বান্না করবো দুপুরের জন্য। তো ট্রেনে আছে, ওর সাথে কথা হচ্ছে আমার। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, এটাই ইম্পর্টেন্ট, এটাই চাই, সত্যি সবাই খুব ভালো থেকো।